হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। আগুন কি বা আগুন কিভাবে সৃষ্টি হয়? আচ্ছা বলেন তো, আগুন আমাদের বন্দনার শত্রু? আমি যখন ম্যাক্সিমাম জায়গায় সবাইকে প্রশ্ন করি, আগুন আমাদের বন্দনার শত্রু, সবাই এক বাক্যে বলে, আগুন শত্রু। আসলে কি তাই? না, আগুন আমাদের কোনো শত্রু নয়। আগুন হচ্ছে পরম বন্ধু। আগুন যেদিন সৃষ্টি করতে পেরেছিল মানুষ, তখনই কিন্তু নতুন সভ্যতার যুগে পদার্পণ করতে পেরেছিল। এক পাথরের সাথে আরেক পাথরের ঘর্ষণের ফলে যেদিন থেকে মানুষ আগুন সৃষ্টি করতে পেরেছিল, সেদিন থেকে নতুন যুগের সৃষ্টি হয়েছিল। সুতরাং আগুন আমাদের শত্রু নয়, আগুন হচ্ছে পরম বন্ধু। কিন্তু আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে ফেলা। এই যখন আমাকে কোনো পেট্রোল বা ডিজেল দিয়ে যদি আপনি মেঝের কাঠি ছিঁড়ে দেন, তাহলে আগুন জ্বলবে। এটাই আগুনের বৈশিষ্ট্য। কিন্তু সে আগুনকে যদি আপনি নির্বাপন করতে যান, তার জন্ম ইতিহাস সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যদি আগুনের জন্ম ইতিহাস জেনে যান বা জানেন, তাহলে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আপনার একদম ওয়ান টু ব্যাপার। সুতরাং আগুন আমাদের কোনো শত্রু নয়, আগুন হচ্ছে পরম বন্ধু। আমরা জানি পানির অপর নাম জীবন। কিছুদিন আগে ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে প্রচুর পরিমাণে পানি হওয়ার কারণে বন্যা হয়েছিল, ক্ষয়ক্ষতি হয়েছিল অধিক পানি হওয়ার কারণে। আপনি একটা কথা চিন্তা করেন, দেখেন, যে পানি খেলে আমরা বেঁচে থাকি এবং যে পানির অপর নাম জীবন, সেই পানি অধিক এবং তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ তার ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছে। সুতরাং আগুনও কিন্তু সেম। আগুন আমাদের শত্রু নয়, আগুন হচ্ছে পরম বন্ধু। আগুন যখন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন শত্রু হয়ে যায়। আর যখন আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকে, তখন হচ্ছে আগুন আমাদের পরম বন্ধু। সুতরাং আগুন কিভাবে সৃষ্টি হয় আজকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আগুনকে আমি একটা মানুষের সাথে তুলনা করব। যেমন আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন, আমরা যা খাবার খাই, আগুনও কিন্তু সেম খাবার খেয়ে থাকে। আমাদের বেঁচে থাকার জন্য আমরা ভাত খাই, সেটা আমাদের খাবার। আমরা পানি খাই, সেটা আমাদের খাবার। আগুনের খাবার হচ্ছে ডিজেল, ধার্য বস্তু। ধার্য বস্তু কি? কাঠ, কাপড়, বাঁশ ইত্যাদি, এগুলো আগুনের প্রয়োজন হয়ে থাকে। আমাদের বাস্তু হলে যেমন নির্দিষ্ট থাকার জন্য নির্দিষ্ট একটা টেম্পারেচার আছে। আগুন জ্বালার ক্ষেত্রে বা জ্বালানোর ক্ষেত্রে তার একটা তাপ প্রয়োজন হয়ে থাকে। কতটুকু তাপ? পরিমিত তাপ। যে তাপটা লাগে আগুন লেগে থাকে সেটাকে বলে পরিমিত তাপ। আমাদের বাঁচতে হলে যেমন অক্সিজেনের প্রয়োজন আছে, আগুনে কিন্তু সেম। আগুন জ্বলতে গেলে অক্সিজেন আছে। সুতরাং আমাদের সাথে কিন্তু আগুনের মিল আছে। দেখেন, এটা মানুষের সাথে আগুনের মিল আছে। আমরা যে খাবার খাই, আগুনের কিন্তু খাবার প্রয়োজন হয়। আমাদের অক্সিজেন লাগে, আগুনে কিন্তু অক্সিজেন প্রয়োজন হয়ে থাকে। আমাদের টেম্পারেচার লাগে, আগুন একটা পরিমিত তাপমাত্রা হিসেবে সকাল থেকে রাত অবধি যা খাই, তার পেছনে মূল উপাদান হচ্ছে আগুন। কি ভাবছেন? কিভাবে? আমরা সকালে নাস্তা খাই, দেখেন সকালে নাস্তা খাই, আগুন প্রয়োজন। দুপুরে খাবার খাই, আগুন প্রয়োজন। রাত্রে খাবার খাই, আগুন প্রয়োজন। এবং কি ঘরের বাহিরে আমরা যা খাবার খেয়ে থাকি, তার পেছনে মূল উপকরণ হচ্ছে আগুন। আগুন দিয়ে খাবার তৈরি হয়, সেই খাবার কিন্তু আমরা বেঁচে থাকি। সুতরাং আগুন আমাদের কোনো শত্রু নয়, আগুন হচ্ছে আমাদের পরম বন্ধু। এই তিনটি উপাদান মিলে যখন একটি অবিচ্ছিন্ন বিক্রিয়া সৃষ্টি করে, তখনই কিন্তু আগুনের সৃষ্টি হয়। সুতরাং আগুন আমাদের কোনো শত্রু নয়, আগুন হচ্ছে আমাদের পরম বন্ধু। বোঝানোর জন্য আমি বিষয়টা আবার রিপিট করছি। আমি আগুনকে একটা মানুষের তুলনা করছি। এটা মানুষের যা যা খাবার প্রয়োজন হয়, আগুনে কিন্তু সেম খাবার প্রয়োজন হয়। আমরা ভাত খাই, সেটা আমাদের খাবার। আমরা পানি খাই, সেটা আমাদের খাবার। আগুন কিন্তু সেম খাবার খায়। আগুন ডিজেল, দাহ্য বস্তু বলতে যেমন বাঁশ, কাঠ, কাপড় ইত্যাদি, সেগুলো আগুনের প্রয়োজন হয়। আমাদের যেমন অক্সিজেন প্রয়োজন হয়, আগুনের কিন্তু সেম অক্সিজেন প্রয়োজন হয়। আমাদের জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার প্রয়োজন হয়, আগুনের ক্ষেত্রেও সেম একটা পরিমিত তাপ প্রয়োজন হয়। এই তিনটি উপাদান মিলে যখন একটি অবিচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়া সৃষ্টি করে, এভাবে কিন্তু আগুনের সৃষ্টি হয়। সুতরাং আগুন আমাদের কোনো শত্রু নয়,
আগুন হচ্ছে আমাদের পরম বন্ধু। সুতরাং আজকে ভিডিওটা আর দীর্ঘায়িত করব না। আগামী ভিডিওতে আমরা দেখাবো অগ্নি কিভাবে নির্বাপন করে। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।